सबसे पहले ये कहने आया हूं कि जम्मू वालों के साथ अन्याय का समय समाप्त हो चुका है। अब कोई आपके साथ अन्याय नहीं कर सकता। বন্ধুরা, বিশাল একটা খবর বেরিয়ে আসছে। ভারতীয় বায়ুসেনা সতর্কতা দিয়ে দিয়েছে পাকিস্তানকে। পিওকেকে ভারতে আনার কথা কিভাবে বলা হয়েছে সেটা আমরা জানবো। এছাড়া আরো অনেক আপডেট রয়েছে, সেগুলোও জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আমরা জানবো জম্মু কাশ্মীরে কি সিচুয়েশন হয়ে রয়েছে। জম্মু কাশ্মীরে লাগাতার এনকাউন্টার জারি আছে। পুঞ্চ সেক্টরে এনকাউন্টার শুরু হয়েছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আর এখনো এনকাউন্টার জারিই রয়েছে। এরই মাঝে আমাদের গৃহমন্ত্রী সেনাবলের আধিকারিকদের পরিষ্কার বলে দিয়েছিল, হয় আপনারা ঘাঁটি থেকে আতঙ্কবাদীদের ছেঁটে ফেলুন, নয়তো ট্রান্সফার নিয়ে নিন। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে, যদি অফিসারদের কোনো রকম সংশয় আসে আতঙ্কবাদের বিরুদ্ধে ক্রিয়াকলাপ করতে, তাহলে তাদের ট্রান্সফার নিয়ে নেওয়া উচিত। সেই সঙ্গে আমাদের গৃহমন্ত্রী মহাশয় জম্মু কাশ্মীর যাত্রার দরুন একটা রাত পুলওয়ামাতে সিআরপিএফ ক্যাম্পে কাটান জওয়ানদের সাথে। এর ফলে জওয়ানদের মনোবলও বেড়েছে। এছাড়া উনি ওখানে পরিষ্কার সংকেত দেন পাকিস্তানকে যে কাশ্মীর নিয়ে আলোচনা পাকিস্তানের সঙ্গে হবে না, বরং কাশ্মীর নিয়ে আলোচনা কাশ্মীরের যুব সমাজ এবং কাশ্মীরের মানুষদের সঙ্গেই করা হবে। তো এটা ভীষণই স্মরণীয় বয়ান ছিল আমাদের গৃহমন্ত্রী মহাশয়ের। এরই সঙ্গে এখন বায়ুসেনার এক ভীষণ বড় আধিকারিকের পক্ষ থেকে পিওকেকে নিয়ে বয়ান দেওয়া হয়েছে। আজ্ঞে হ্যাঁ, বায়ুসেনার একটা ইভেন্ট চলছিল, যেটা এয়ার কমান্ডের কমান্ডো এয়ার মার্শাল অমিত দেব মহাশয় সামিল ছিলেন। ওখানে উনি স্পষ্ট বলে দিয়েছিলেন, খুব শীঘ্রই পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তানের থেকে ভারতীয় বায়ুসেনা ছিনিয়ে নেবে। এর জন্য ওনাকে ওই রিজিয়ানে এয়ার স্ট্রাইকও করতে হতে পারে। তো একটা পরিষ্কার সংকেত দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে। এয়ার মার্শাল অমিত দেব মহাশয় কোনো ছোটখাটো অফিসার নন, ওয়েস্টার্ন এয়ার কমান্ডের কমান্ডো উনি, যিনি আমাদের ওয়েস্টার্ন ফ্রন্টকে সামলান। ওনার এই বয়ানে বিশেষ গুরুত্ব রাখে। সেই সঙ্গে পিওকে আলাদা আলাদা এরিয়াতে জৈশের জঙ্গিদের মুভমেন্ট দেখা গেছে, তাই হতে পারে খুব দ্রুত কোনো ক্রিয়াকলাপ ঘটবে পিওকেতে। তো বর্তমান সময়ে ভারতীয় বায়ুসেনার এই স্ট্যান্ড রয়েছে, পিওকে খুব শীঘ্রই ভারতের অংশ হবে। আপনারা স্ক্রিনে আর্টিকেল দেখতে পারেন। তো ভারতীয় বায়ুসেনার অফিসারের এমন বয়ান শুনে আপনাদের কেমন লাগলো? ওদিকে একটানা তল্লাশি অভিযানে মিলেছে সাফল্য। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভাট্টি দুরিয়ান জঙ্গলের ভেতর থেকে জঙ্গিদের গোপন ঘাঁটির হদিশ পায় নিরাপত্তা বাহিনী। সরকারি আধিকারিকদের সূত্র মতে, সম্প্রতি যে পাক জঙ্গিকে জম্মুর কোট ভাওয়াল সেন্ট্রাল জেল থেকে মেন ধারে নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, সেই গোপন ঘাঁটির হদিশ দিয়েছিল। ওই জঙ্গিকে নিয়েই রবিবার তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী, কিন্তু সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এনকাউন্টার অভিযানে এক সেনা জওয়ান এবং 2 পুলিশ কর্মী আহত হন। গুলির আঘাতে দেতেনেউ জিয়া মুস্তাফা নামক ওই লস্করি তাইবার জঙ্গিও আহত হয়। তবে লাগাতার গুলিবর্ষণের কারণে তাকে সংঘর্ষ স্থল থেকে সেই মুহূর্তে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওই জঙ্গির মৃত্যু হয়। এক পুলিশ আধিকারিক জানান, সংঘর্ষের পরেই ফের পুলিশ ও সেনা জওয়ানরা মিলে পুনরায় তল্লাশি অভিযান শুরু করে ওই সংঘর্ষ স্থলেই। ভাট্টি দুরিয়ান জঙ্গলের মধ্যেই একটা গোপন ঘাঁটি থেকে এক অ্যাসল্ট রাইফেল, 29 রাউন্ড গুলিসহ একটা ম্যাগাজিন, 2টি গ্রেনেড এবং 2টি ডেটোনেটর উদ্ধার করা হয়। এছাড়াও কিছু কম্বল, শুকনো খাবার, 2টো জুতো, 2টো ইঞ্জেকশন সিরিঞ্জ ও 4টে বিস্কুটের প্যাকেট পাওয়া যায়। এতেই মনে করা হচ্ছে যে ওখানেই জঙ্গিদের ঘাঁটি ছিল এবং কমপক্ষে 2 জন জঙ্গি সেখানে সম্প্রতি লুকিয়েছিল। আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি অভিযান চলাকালীনও গুলির শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটা জায়গা থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়। মনে করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়েছে। ওই অঞ্চলে অতগুলি গুহা ছিল, সবকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে জঙ্গিদের হদিশ এখনো মেলেনি, এমনটাই আধিকারিকরা জানিয়েছেন। পুঞ্চ জেলার ওই এলাকার প্রায় 12 জন বাসিন্দাদেরও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সূত্রের দাবি, জঙ্গিদের আশ্রয়ে নানা গোপন তথ্য দিয়ে সাহায্য করার অভিযোগে ওদেরকে আটক করা হয়েছিল। এদের মধ্যে অধিকাংশ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, তারা স্বেচ্ছায় নয়, জঙ্গিদের দেখানো বন্দুকে নলের ভয়ে যাবতীয় সাহায্য করেছেন। চলতি বছরের জুন মাস থেকেই রাজৌরি এবং পুঞ্চে অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে অধিকাংশই আবার পাক মদতপুষ্ট জঙ্গি। বিগত কয়েক মাস ধরে লাগাতার এনকাউন্টার অভিযান চালিয়ে এখনো অবধি 9 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গত সপ্তাহের শুক্রবার পুঞ্চ থেকে সেনাবাহিনী 2টো আইইডি বিস্ফোরক উদ্ধার করে এবং তারপরে বিনষ্ট করে দেওয়া হয়। বিগত প্রায় 2 সপ্তাহ ধরে উপত্যকায় জঙ্গি দমনের কাজ চলছে।